আসসালামু আলাইকুম। আজ আমাদের গন্তব্য হাংজো এক্সপো। বাহিরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছোট্ট একটা ব্রেক নিই এবং এখানে আমাদের কার্যক্রম সেরে আবার আমরা রওনা দিই আমাদের এক্সপোর উদ্দেশ্যে। বাইরে একটু লক্ষ্য করলে দেখবেন যে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং পাহাড় আমাদেরকে মুগ্ধ করতেছিল। যতটা না ক্যামেরায় বন্দী হচ্ছিল তার চাইতে বেশি উপভোগ করতে পারছিলাম আমরা সরাসরি দেখে। এবং দীর্ঘ 6 ঘন্টা জার্নি শেষে আমরা এক্সপোতে চলে আসি এবং আমাদের আসার আগেই আমরা দেখি আরও অনেকজন চলে এসেছে। এমত অবস্থায় আমরা মেন গেটের দিকে যাই এবং এন্ট্রির জন্য প্রস্তুত হই। এখন আমরা আমাদের যে টোকেনটা আছে এটা কালেক্ট করে নিব, এরপরে আমরা এন্ট্রিতে যাব। টু হাংজো। আমরা এখন আছি হাংজো এক্সপোতে। এটা হচ্ছে দা ফোর্থ গ্লোবাল ডিজিটাল ট্রেড এক্সপো হাংজোর। তো আজকে আমরা এখানে আসছি, এখানে আমরা বিভিন্ন স্টল ঘুরবো, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানবো এবং বিভিন্ন যে এদের উদ্ভাবন আছে সেগুলো বিষয়ে জানবো। তো আসেন আমরা এখন এন্ট্রি করি। দেখুন আমাদেরকে এরকম একটা কিউআর কোড সহ দেখেন আমাদের রেজিস্ট্রেশন যে করেছিলাম এরকম একটা আমাদের ডিটেল দিয়ে দিছে। এটা আমাদেরকে স্ক্যান করতে হবে। আসুন কিভাবে স্ক্যান করি আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, সো আমি এখন চেক করব। ওকে, শেষ 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 করছি। এখন আমরা এক্সপোতে প্রবেশ করব। তো ওয়েলকাম টু হাংজো এক্সপো। উইল এক্সপ্লোর দ্য আইডেন্টিটি ভেরিফিকেশনের পরে তারা সিকিউরিটি চেকিংটা করে নেয় এবং দেখতে পাচ্ছেন আমরা একপাশে ব্যাগ দিলাম এবং আমাদের বডিটা চেক করে নিচ্ছে এরা যে কোনো অবৈধ কিছু আছে কিনা। ওকে, সো এখানে দেখেন অনেক মানুষের ভিড় জমে গেছে অলরেডি এবং বিভিন্ন দেশের রিপ্রেজেন্টেটিভ আসার জন্য তারা তাদেরকে রিসিভ করার জন্য এখানে ওয়েট করতেছে। এবং এখানে আমরা ছোট্ট একটা ফটো সেশন করলাম এবং আমাদেরকে নিয়ে একটা ছোট্ট ফটো সেশন হয়েছে এবং এখানে আমরা যতদিন আসছি টিমে সবাই যুক্ত হয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যত কোম্পানি এখানে জয়েন হয়েছে তাদের সব ডিটেল এখানে দেওয়া আছে, তাদের লোগো সহ। এখানে দেখেন বড় বড় কোম্পানি লাইক ইবে, জোমায়া, দেন আরো যত গ্লোবাল কোম্পানি আছে, চাইনিজ কোম্পানি আছে, সবগুলো এখানে উপস্থিত আছে। লাইক বিভিন্ন ট্রেডিং কোম্পানি, তারপরে ম্যানুফ্যাকচার কোম্পানি, দেন আপনার এখানে যে প্রোডাক্ট আপনার হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার শপিং প্রোডাক্ট, দেন হচ্ছে আপনার এক্সপোর্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তাদের যত কোম্পানি আছে সব এখানে তারা লিস্ট আউট করছে যে এতগুলো সবগুলো কোম্পানি তারা এখানে জয়েন করছে। লাইক ডিজিটাল মেডিকেশন জোন, দেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জোন, দেন হচ্ছে স্মার্ট লজিস্টিক জোন। মানে দেখেন এখানে তাদের কার্গো সিস্টেম, এআই, দেন হচ্ছে ডিজিটাল ম্যানুফ্যাকচার, দেন স্মার্ট মোবাইল জোন, সবকিছু এখানে তারা ডিটেল করে দিয়েছে যে কত ধরনের প্ল্যাটফর্মের লোকজন এখানে আছে। তো অনেকগুলো জোনের ভিতরে আমরা এখন ডিজিটাল মেডিকেশন জোনের ভিতরে ঢুকবো। আসুন। আমরা এখন আছি ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেডিকেল ইন্ডাস্ট্রি পাইলট ফ্যাসিলিটি, এই একটা স্টলে। তো এখানে দেখেন এরা মেডিকেল বা হচ্ছে চিকিৎসার ভিতরে এআই এবং ডিজিটাল কত প্রযুক্তি ইনক্লুডিং করেছে দেখেন। এটা যদি আমরা দেখি এখানে আপনার বর্ণনা বা ডিটেল বলে এখানে তারা সবকিছু বলে দিবে। দেন আমরা যদি স্ক্রিনে শো করতেছে তাদের কার্যক্রম বা সবকিছু যে ডিজিটালি কিভাবে মনিটাইজ করা যায়। বা এরা মূলত চেষ্টা করছে যে পরবর্তী সেকশনে আপনার হচ্ছে রোবটের মাধ্যমে বা হচ্ছে আর্টিফিশিয়াল এর মাধ্যমে কিভাবে মেডিকেলকে সামনে আগায় নিয়ে যাওয়া যায়, and চিকিৎসাকে কিভাবে আরো উন্নত করা যায় তার পদ্ধতি। ওই লোকটি ক্যামেরাতে তার ফেস দিচ্ছে এবং তার ডিটেল সবকিছু ওখানে শো করতেছে। ঠিক আছে, মাত্র হয়তো বা আপনার 1 মিনিটের মতো সময় নেবে।
চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর তাদের নতুন নতুন উদ্ভাবন দেখে আসলেই অবাক হচ্ছিলাম যে তারা প্রতি বছর কি পরিমাণ নতুন নতুন আবিষ্কার নিয়ে আমাদের সামনে আসে। ইতিমধ্যে আমার সামনে নজর পড়লো দুটো পিচ্ছি লাগেজ ব্যাগ নিয়ে সুন্দর করে চলে যাচ্ছে। এখানে দেখুন একটা কাস্টমার সিস্টেম, যে একটা গাড়ি অটোমেটিকলি আপনার কিভাবে পার্কিং হবে। মানে ধরেন আপনি গাড়ি বাড়ির সামনে রেখে দিলেন, গাড়িটা আপনার অটোমেটিকলি যে পার্কিং স্টেশনে রাখতে চাচ্ছেন সেখানে আপনার ওরা নিয়ে গিয়ে পৌঁছায় দেবে। তো এখানে দেখুন একটা মিনি টয় স্টেশন। এখানে ওরা একটা কোম্পানি সেনজেন ফেজি রান টেকনোলজি কোম্পানি আনলিমিটেড, তারা বিভিন্ন টয় আপনার তৈরি করে। এখানে তারা শো করতেছে, শো করো। ওকে, আও। 智慧城市论坛将于下午 So, আসুন আমরা আরো ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে হচ্ছে এই যে কোম্পানিটার নাম তো বলেছি, এটা বিভিন্ন টয় গ্যাজেট এই ধরনের আইটেম করে, এবং এটা বাংলাদেশে বর্তমানে খুবই ফেমাস একটা আইটেম, হেড ম্যাসাজার। এভাবে ধরলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে অ্যাকচুয়ালি। তো এখানে আরেকটা আপনাদের ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখেন ম্যাসাজার তারা সেল করতেছে। It's a massager, right? Oh, that's good. Hi. Okay. So, what's your company name? Yes, this is our company, and our factory is in Shenzhen. And now we come here to introduce our product. This is a machine. This is a machine for your relaxing, and you can do it for your shoulders and for your legs, arms and legs. Both So, of them. how many more it's have? How many more? Yeah. Just three. Three. Because we have three bottles. This one is 给大家展示一下这个头子。Now you can look at this. Three, one, Three more. two, three. Yeah. Yeah. That's good. So, if I buy it, how much is it? If you want to buy only one, it's Yeah. 116 yuan. But if you want to buy two and even more, we can give you a discount. If I buy 100 piece, like 100. yes, Yeah. if someone buy the 100 piece, what's your price? Yeah, that's about 112 for each other. Okay? Okay, it's okay. So এটা অ্যারাউন্ড যদি 100 ধরি আপনার 2200-2300 টাকার মতো পড়ে। না 120 বলছে, সেক্ষেত্রে 2200-2200 মতো পড়তেছে। So you also manufacture the toys like this? It's a- The choice is also the product of our company, but I don't know the price after this. Okay. If you want to buy this, Not now. Actually, It's I about- explore the. Okay, I will promote my video if. here. 460. RMB. Sorry, it's 418 yuan. Yeah. Okay. This is your new drone, right? New model of your drone. Yeah. So what's the facility and what's the configuration of this drone? This drone is about the price is about 1,000, more than 1,000. More than 1,000. Yeah. Okay. Is it 4K camera? 4K camera? Yeah, of course, it's for camera. And how much is warranty or guarantee? In guarantee. Yeah. So if I want to buy a lot of huge amounts of drone, like 100 pieces, then what would be the price? What would be the discount for us? If you want to buy more than 1,000 of this kind, the price is 413 yuan for each other. 430 yuan. And what about those? These are 350. 350. Yes. আপনারা এখানে দেখতে পারলেন যে চায়নাতে আপনি যদি বেশি প্রোডাক্ট নেন তাহলে তাদের প্রাইসটা কতটা কমে আসে, প্রায় 30-40% লেসে আপনাকে দিয়ে দেয়। Yeah, there is a lot of companies here. We just give this companies loan and for them to grow up
We also are company. We are government. We are government. Just governs the Lincoln zone places Lincoln, and there is an airport, Xiaoshan Airport, in the center of Lincoln. And this is a places for. So it's your project actually, right? So This how this many place- projects you complete? How many? Yeah. Maybe 50, more than 50, and these years, from 2025, 2020, and we just That's your product also, right? and this is our companies already and these are the products founded product produced by these companies. Companies is also do some do some testing for the টিচিং এর ভিডিওটা লাগো সামনে। ওকে, সো এখানে দেখেন একটা প্রদর্শনী রাখতে সুন্দর। আমরা এখন এটা ভিতরে ঢুকবো অ্যাকচুয়ালি, দেখি কি ধরনের প্রদর্শনী। Let's get some. অ্যাকচুয়ালি দেখেন এদের প্রদর্শন সিস্টেমটা কত সুন্দর। এরা মূলত হচ্ছে আপনার ডিসপ্লে ম্যানুফ্যাকচার করে। তো ডিসপ্লে দিয়ে এদের সবটা পুরোপুরি সাজায় ফেলছে, কত সুন্দর করে সাজাইছে, এটা বলার ভাষা নেই যে তাদের সৃজনশীলতা কতটুকু আগে গেছে অ্যাকচুয়ালি। দেখেন এদিকে আসেন, আরেকটা জিনিস দেখাই। তো এখানে যদি দেখাই তাদের যে ডেকোরেশন সিস্টেমটা, ফল থেকে শুরু করে এখানে দেখেন এলইডি, তাদের সবকিছু দেখেন ম্যানেজ করছে। আমি যদি দেখাই এদিকে আসো, you will also change the touchpad. এখান থেকে আপনি সবকিছু চেঞ্জ করতে পারেন, আপনার রুমের ডেকোর সবকিছু চেঞ্জ করতে পারবেন। ওকে, লাইক আপনার ওয়েদারই চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস গ্রেট, অ্যামেজিং। আমরা এক্সিবিশন করতে করতে একটা শপের সামনে এসে বসেছি। এখানে সবকিছু লেদারের তৈরি হয়, কিছু আর্টিফিশিয়াল আছে এন্ড কিছু অরিজিনাল লেদার আছে। তো দেখি আমরা কথা বলবো যে তাদের সোর্সিং সিস্টেম বা হচ্ছে তাদের ওন কোম্পানি কিনা। এখানে ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। कैसे हैं आप? अल्हम्दुलिल्लाह, आप कैसा है? सो ये आपका मैन्युफैक्चर। सारा मैन्युफैक्चरिंग अपना है। सो आपने थोड़ा पहले बताया जो आपका जो कांटी है उधर से लेकर आया, वहां से लेके आया। तो बिल्कुल कैसे जा रहे हैं आप? अल्हम्दुलिल्लाह अच्छा जा रहा है यहाँ पे, क्योंकि लेदर प्योर लेदर है। जो भी आके चेक करता है उसको हम दिखाते हैं। जैसे मैं आपको एक टेक्सचर दिखा देते हैं। हाँ ठीक है। ये ओरिजिनल लेदर है, हाँ ठीक है। अगर ये ये काऊ का स्किन है, काऊ का स्किन है ये। हाँ, और ये हम यहाँ पे सैंपल प्राइसेस पे सेल करते हैं। वैसे रिटेल प्राइसेस का जाता है 1700 1800 युआन, पर यहाँ पे हम लोग इसको सेल कर रहे हैं 300 युआन का सैंपल प्राइसेस। बहुत ही कम है। तो इसके बाद ये हमारे पास दुम्बा जो होता है, हाँ, दिस इज ऑल शीप स्किन और दिस इज ऑल्सो 100% नेचुरल, अंदर फर यूज हुआ हुआ है, ठीक है। फैब्रिकेशन वाले भी हमारे पास पड़े हुए हैं। उसके बाद हम आप आगे आ जाए, आपको और प्रोडक्ट दिखाते हैं। ये क्रोकोडाइल स्किन का है। सीरियसली दिस क्रोकोडाइल इज ऑल क्रोकोडाइल, दैट इज व्हाई वी कीप दैट क्रोकोडाइल आउटसाइड। अगर ऑल इज क्रोकोडाइल। ये तो रिटेल है, ये रिटेल प्राइस है। मैं अगर ये B2B ये आपको मिल जाएगा अभी सैंपल प्राइस पे, मैं आपको दे दूंगा 2800 का, 2800 का। 2800 का। So approximately 50% profit margin। बिल्कुल ऐसा। ये इसमें ये रिटेल वालों के लिए, हमारे लिए सिर्फ हम अपनी मैन्युफैक्चरिंग के हद तक रखते हैं। और अगर MOQ ज्यादा होगा तो फिर और प्राइस को हम निगोशिएट कर अगर कोई मेरे कंट्री से लेना चाहिए, जो बांग्लादेश से कोई लेना चाहिए, तो आप इधर से ही ट्रांसपोर्ट दोगे और पाकिस्तान से दोगे? जैसे, क्योंकि हमारा जो मसला था वो तो आप वो तो सॉर्ट खत्म हो गया, तो वो तो कोई मसला पहले भी नहीं था। ये डिप्लोमेटिक व्यूज है। बिजनेस जो है वो डिप्लोमेटिक पे नहीं चलता है, वो पर्सनल रिलेशंस पे होता है बेसिकली। तो जो अगर आपको यहाँ से प्रोवाइड चाहिए तो यहाँ से आपको ये होगा कि फ्रेट चार्जेस बच जाएगा, लेकिन अगर आप वहां से करेंगे तो वहाँ पे लॉजिस्टिक्स वगैरह और पोटेंशियल थोड़े से होते हैं, वो पूरे करने पड़ते हैं। हमारा जो है यहाँ पे हंगजो में लोकेशन है हॉल 8 गेट 4 के बिल्कुल सामने हम लोग अपना स्टॉल लिए हुए खड़े हैं। सो अभी तक आपने कोई चाइना में कोई लोकेशन नहीं है आपका शॉप?
नहीं, हम लोग बेसिकली जब सामान ही वहां से लेके आ रहे हैं तो हमें शॉप्स की बेसिकली जरूरत ही, हम एग्जीबिशन के अंदर लोगों को पोर्ट्रे करते हैं कि हमारा ये प्रोडक्ट है, तो वो हमारे से कस्टमर रिलेशनशिप बिल्डअप हो जाता है। और दूसरा हम लोग पाकिस्तान में आपका कंपनी का लोकेशन किधर है? पाकिस्तान में हमारा कंपनी लोकेशन सियालकोट है। सियालकोट कौन सा डिस्ट्रिक्ट में पड़ता है? ये पंजाब में है। पंजाब में और इंडिया के बॉर्डर के साथ है। हाँ बिल्कुल। और विच इज फेमस फॉर स्पोर्ट्स गुड एज वेल। स्पोर्ट्स गुड। ভালো আছে না? আচ্ছা, তো আঙ্কেল তো আসছে। আমি আসলাম কেন? আপনি তো আমাদের নিয়ে আসলেন অ্যাকচুয়ালি। কেমন লাগতেছে বলো তোমাদের? আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস আ গড এন্ড সবকিছু ঘুরে ঘুরে দেখলাম স্টল গুলো। অ্যাকচুয়ালি চায়নার যে এক্সিবিশন গুলো, তাদের যে উদ্ভাবনী যে চিন্তাগুলো, এটা এক্সট্রিমলি। আমি একটু আগে একটা ইয়াতে দেখলাম, তারা মনে হয় যে আপনার স্কিন তৈরি করে, মানে মোবাইল স্ক্রিন বা হচ্ছে বিভিন্ন প্রোটেক্টর স্ক্রিন টাইপের। তো তারা পুরো সবটা তৈরি করছে স্ক্রিন দিয়ে। এটা একটা অন্যরকম অনুভূতি। তো আপনার যে এই যে ম্যানেজমেন্ট সিস্টেমটা, এটা অ্যাকচুয়ালি খুবই ভালো। এখন আমরা আছি হচ্ছে আর্টিফিশিয়াল জোনে। সো আর্টিফিশিয়াল জোনের মধ্যে মানে তুমি নতুন কি দেখছো যেগুলা হচ্ছে এখনো পর্যন্ত মার্কেটে লঞ্চ হয় নাই অথবা হচ্ছে সবার সামনে প্রকাশ্যে আসে নাই, কিন্তু চাইনিজরা এটা অলরেডি তৈরি করে ফেলছে এবং আমাদের জীবনযাত্রাকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হুমকির দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটা আমাদেরকে আরো সহজ করতেছে? আচ্ছা, একটু শর্টে আমি যদি শর্টে বলি তাহলে হচ্ছে বিশ্ব যেভাবে আর্টিফিশিয়াল নিয়ে চিন্তা করতেছে, চায়না একটু তার বিপরীতে চিন্তা করতেছে। আমি একটু আগে আরেকটা শপে ঘুরলাম, তারা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আর্টিফিশিয়ালটাকে খুবই আগায় নিয়ে, তাই তারা স্ক্রিন দেখে জাস্ট 1 মিনিট আপনার রেকগনাইজ করতেছে, দেন আপনার স্ক্রিনে সব ডিটেল বলে দিচ্ছে। হ্যাঁ, আমি আরেকটা দেখলাম তারা একটা অনুমান করতে তারা একটা প্রজেক্ট ভিউ ওখানে শো করতে। এটা হচ্ছে পরবর্তীতে যেমন রাত্রেবেলা সাপোজ ধরেন নার্সরা কিন্তু অনেক সময় ক্লান্তি থাকে বা হচ্ছে তারা ঘুমন্ত অবস্থা থাকে, তো এই অবস্থায় কিন্তু মনিটরিং করা খুবই দুষ্কর হয়ে থাকে। তো তারা একটা আর্টিফিশিয়াল ভাবে একটা রোবট তারা বানানোর চেষ্টা করতেছে, যেটা একটা রোগীকে সার্বক্ষণিক মনিটরিং করবে। এটা একটা অন্যরকম কিন্তু তাদের উদ্ভাবন। আমি মনে করছি মেডিকেলে তাদের যে এআই প্রযুক্তি ইমপ্লিমেন্ট, এটা অ্যাকচুয়ালি খুবই উন্নতির দিকে। আচ্ছা, আজকে তোমরা কতজনের মতো আসছো এখানে? আমরা এখানে মোটামুটি 80 জনের মতো। আচ্ছা, তোমরা কি চাচ্ছ যে পরবর্তীতে এরকম আরো ইভেন্ট গুলাতে হচ্ছে তোমরা জয়েন করতে চাও? শুধু আমরা না, আমি মনে করি যে কেউ যদি বাংলাদেশ থেকেও আসতে চায় তারা জয়েন করতে পারে, কারণ আপনি যদি এক্সপ্লোর না করেন তাহলে আপনার মেধাবী ক্ষেত্রে অ্যাকচুয়ালি হবে না। আচ্ছা আচ্ছা, আপনি যদি জার্নি না করেন, যেমন ধরেন অনেকে ধরেন রেজিস্ট্রেশন করেন আসতে পারেন, এই যে রাস্তায় আসতেছিলাম আর পাহাড়ের যে দৃশ্যটা, এটা মনোমুগ্ধ করে। আর জার্নি যে হয়েছে 0% ক্লান্তি অ্যাকচুয়ালি। এখানে আসে সবকিছু দেখার পরে তো মন এমনিতে হলো, সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে কমিউনিকেশন হচ্ছে, নতুন নতুন জিনিস দেখতে পারতেছি, নতুন নতুন প্রযুক্তি দেখতে পারতেছি। এটা অ্যাকচুয়ালি খুবই মন ভালো করে দেওয়ার মতো একটা অবস্থা। দ্যাট ওয়ে যে আমরা আজকে দেশের বাইরে আসছি, পড়ালেখা করতে আসছি, কি জন্য আসছি? যে আমরা এখান থেকে কিছু শিখে আমাদের দেশে আমরা নিয়ে যেতে। চায়নাতে একটা নিয়ম আছে ফরেনারদের জন্য যে তোমরা এখানে আসো, শেখো, আমাদের জিনিসগুলো দেখো এবং এটা তুমি তোমার নিজের দেশে প্রয়োগ করো, নিজের দেশকে এগিয়ে নিয়ে যাও। তো ঠিক আছে, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ কথা হবে। এই সেক্টরটাই আমরা জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ দেখতেছিলাম, সাবমেরিন থেকে শুরু করে জাহাজের বিভিন্ন উন্নত যন্ত্রাংশ। এর মাঝে হুট করে দেখা মিললো একটা পুলিশ রোবটের। তো এটা অ্যাকচুয়ালি আপনার 360 ডিগ্রি কাভার করবে অ্যান্ড সবকিছু নজরদারি করবে, এবং পিচ্চিরা খুবই আগ্রহ প্রকাশ করতেছিল এই রোবটের। অনেক কিছুর ভিতরে এটা সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে মেবি ফায়ার টাইপের, আগ্নেয় বা এই ধরনের কিছু হলে তখন সাপোর্ট দেয়। কাজটা দিল, এটা দিয়ে দেখলে বলে দেখি কেমন দেখায়। Awesome. এটা একদম আমার চোখের সামনে চলে আসতেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা পরে যে অনুভূতি সেটা হলো যে মনে হচ্ছে যে আমার চোখের সামনে ভাসতেছে। Actually, that's amazing. Is this glass eligible for all kind of television? No, it's only for this 3D. 3D display. Yes. So I have to buy your TV and your glass also. Also, right? The spring and the glasses. Oh. If it works in all kind of televisions or laptop cameras, it will be better.
You want a small one like this? It's be. Yeah. Hello. Hello, 你好。Hello. পিচ্চির সাথে মস্করা শেষে আমরা চলে যাই এন্টারটেইনমেন্ট জোনে। এখানে যত এনিমে, কার্টুন, টয়েস এগুলো তারা শো করেছে বিভিন্ন স্টলে। অ্যান্ড এখানে দেখতে পারতেছেন যে আমরা বিভিন্ন এনিমে ক্যারেক্টারের সাথে পরিচিত হচ্ছিলাম, হ্যান্ডশেক করতেছিলাম। অ্যান্ড একটা অন্যরকম একটা জগৎ এটা আসলে। এখানে একটা সুন্দর একটা জিনিস দেখলাম, গ্রিন স্ক্রিন দেখালে এটা অটোমেটিক কার্টুনে পরিবর্তন হয়ে যায়। মামা দাঁড়াও তো, এই যে বিশিষ্ট ব্যক্তি দাঁড়াইছে, সাওয়াল একদম সামনের দেশে চলে গেছে অটোমেটিক। হাত তুলো। হ্যাঁ, সাওয়াল প্রস্তুতি নিচ্ছে, দেখা যাক খেলার। ওকে, তুমি ফেল, তুমি খেলার আগেই ফেল। এখানে বিষয়টা হলো, এখানে গগলস পরে 3D ভিউ এর মাধ্যমে গেম খেলতেছে আর কি। অ্যাকচুয়ালি দ্যাটস গ্রেট। স্ক্রিন ওই পাশে, তুই আমার সামারে। হইল না তো। হ্যালো, গগলসে তারা হচ্ছে আপনার ম্যাপের মতো করে যাচ্ছে। এন্ড এখানে তাদের দেখেন ভিজুয়ালিটি দেখা যাচ্ছে যে তারা খেলতেছে। দ্যাটস অসম। এগুলো আপনার যে বড় বড় ওয়্যার হাউসে যেগুলো লাগে আর কি, হেভি হেভি জিনিস উপরে তোলা নিচে নামানো। এই দেখুন মানে তাকগুলা কিভাবে সাজায় দেখেন। কেসিংটা নিচ্ছে, কেসিংটা নেওয়ার পরে এটা এখন ভিতরে প্রবেশ করাবে, একদম ফুললি অটোমেটিক। জাস্ট গেট। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো এক্সপোতে ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ পরবর্তী এক্সপো দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছু খাওয়াও। এইটা মনে হয় হালাল। আমার সঙ্গে নিয়ে সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো, চলেছে একা পথে রাখলে তোমায় লাগে আরো ভালো, চলেছে একা পথে ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে কিসে মরে সব, ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে কিসে মরে